আদমের সন্তান, আমরাই পৃথিবীতে আসছি, আমরাই পৃথিবীতে আছি। এই পৃথিবীতে আমরা মানুষ যারা এই পৃথিবীতে আমরা আসছি আল্লাহর প্রতিনিধিত্ব করতে। জবাবের আগে তোমারে একটা প্রশ্ন আমি করতে চাই। সেই প্রশ্নটা হইল, তুমি যে মানুষ, আমারে প্রশ্ন করে কেন মানুষ সৃষ্টি করা হয়েছে, আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলো? আরো 4টা জাতি আল্লাহ সৃষ্টি করছে, এগুলির দুনিয়ায় একটারেও বলে নাই আশরাফুল জিন, কোন দলিল নাই। আল্লাহ বলে নাই আশরাফুল জিন, আশরাফুল অসুর, আশরাফুল মরিচ। একমাত্র মানুষের বেলায় এই বাক্যটা ব্যবহার করা হয়েছে, আশরাফুল মাকলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব। কেন তৈরি করা হয়েছে, আল্লাহ কেন করছে, এ কেন করছে আল্লাহ, এটা তোমার যদি আমি বলতে যাই, আল্লাহ মানুষকে একমাত্র সৃষ্টি করছে স্রষ্টার ইবাদতের জন্য। তোমারে সৃষ্টি করছে আল্লাহ একমাত্র ইবাদতের জন্য। আর একটা কর্ম আছে, এইটার নাম হইল আবাদ। আমি তোমারে প্রশ্ন করি, একটু জবাব দিও, পরে 2টা গান গায়ে বই হল। প্রশ্নটা হইল, তুমি একটু জবাব দিবা, তোমারে সৃষ্টি করছে ইবাদতের জন্য আর আমাদের জন্য। আমি তোমার কাছে একটু জানতে চাই, ইবাদত তো বুঝলাম, সাধারণ মানুষও বুঝে। যারা মুসলমান হেরা নামাজ পড়বো, রোজা রাখবো, টাকা থাকলে হজে যাইব, টাকা থাকলে জাকাত দিব, কলেমা পড়বো, এই তো নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, এই তো ইবাদত। কিন্তু আরেকটার সাথে ছিল, এটার নাম হইল আবাদ। নামাজ, রোজা, হজ, জাকাত করলে আল্লাহর ইবাদত হইব। আল্লাহ কিন্তু লোকে কইছে কালিয়া ইবাদত না, সাথে আবাদও করতে হবে। আমি তোমার কাছে জানতে চাই, আবাদটা কি পরিমাণ করছো? এটা কোনো গদ্বন্দা ভালো না, কিন্তু প্রশ্ন শুনে যান, তুমি আবাদটা কি পরিমাণ করছো? আর আবাদ যদি না হয়, তোমার এই জন্মই অসার, তোমার এই জন্মটাই অসার। গানের মধ্যে আরেকটা কইছ, একলা থাকলে ভাল লাগে না। না, তুমি তো একলা না, যারা পালা দিচ্ছেন শোনেন, তুমি তো একা না। আল্লাহ বলছে আমি তোমার শাহরগের চাইতে অতি নিকটে। কি বলে নাই? এটা কি আমি বানায় কইছি না কোরআনের কথা? কোরআনের কথা, এটা কোরআন শরীফে আছে। আমি তোমার শাহরগের চাইতে অতি নিকটে। এখন বলতে পারো দেহ দেখি না, কে লেগে দেহ না, তোমার চোখ বালা নাই, এই কারণে এটা তোমার চক্ষুর সমস্যা আছে। কারণ ছাগলের যদি চোখ হয়, এই চোখ দিয়ে ঘাস ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহরে দেখতে হইলে চোখগুলি এইরকম রাখতে হবে। আর দুনিয়া থেকে আল্লাহরে দেখতে না গেলে তুমি হাসরের বিচারের দিন অন্ধ থাকবে। আল্লাহর কোরআন তার সাক্ষী দিয়েছে। এখন তুমি দুনিয়াতে কেমনে দেখে যাবা, এইটা তোমার বিষয়। এইটা আবার একটু পরিষ্কার করবা। দুনিয়াতে আল্লাহরে দেখার সিস্টেম আছে, না দেখে গেলে তুমি অন্ধ। এটা একটু পরিষ্কার করো, তোমার জীব দলের পক্ষের যারা আছে তারা যেন বিষয়টা একটু বুঝতে পারে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারমোনিয়াম দেন, বেলাটা দেলাও, বেলাটা দেন, হারমোনিয়াম দেন। হারমোনিয়াম দেওয়ার মাইক্রোফোনটা না। তিন নম্বরটা, 2 নম্বরটা চড়া আছে। হ্যালো,
স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন স্বভাবে সাকার গন্ধ স্পর্শ আদি রূপর চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার ওহম শব্দে দিবে আমার আমার ওহম শব্দে দিবে আমার আমার বিলাসে জীব লিপ্তয়নুক্ষণ স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার আমি তোমার সাহারগের চাইতে অতি নিকটে আবার জ্ঞানী যারা তারা বলছেন কলবেল মমিন আসে আল্লাহ তাআলা মমিনের কলবে আল্লাহর অস্তিত্ব বা সিংহাসন তাহলে তুমি একা কোন জায়গায় কি মানুষ কি একা মানুষকে আল্লাহ ছাড়া আছে তুমি দেখো নাই কেন তুমি নিজের একা মনে করতেছো তোমার অযোগ্যতা কোন জায়গায় এটাও আমার জিজ্ঞাসা মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে প্রাণ টানে চাই সব সময়ে প্রাণ টানে চাই সব সময়ে নাম মিলে জীবের জোড়ায় জীবন অভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার জীবত্বে ফুটবে যখন সুহং ব্রহ্ম ভাব বিশ্ব প্রেমের ভান্ডারেতে হবে প্রীতি লাভ যায় না তখন কোরআনে কিতাব
তার স্বপ্ন রাজ্যে এই সিংহাসন স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার আরোপ করি দেহধারী জীব কর্ম ভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব কেউ ধনী আর কেহ গরিব ধনী আর কেহ গরিব যোগ বিয়োগার ভাগ্য পূরণ অভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার